নমস্কার বন্ধুরা, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আলু পটলের একটা নিরামিষ তরকারি। এই রকম নিরামিষ তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমরা প্রায়ই এইভাবে আলু পটলের তরকারি নিরামিষ বানিয়ে থাকি আর খেতেও ভীষণ পছন্দ করি। চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পটল, আলু আর টমেটো এগুলোকে কেটে নিয়েছি। এইদিকে 1 চামচের মতো মুগ ডালকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে দেখো, মশলাটা আমি একটু করে রেখে নিই। এই বাটিতে একটুখানি জল দিলাম, আমি জল দিয়ে 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচেরও খুব কম আমি ধনে গুঁড়ো দিলাম। এই মশলাটা গুলে আমি ওইদিকে রেখে দিলাম। মশলা গুলে যদি বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। এরপরে দেখো, আমি এখানে কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে আমি পেস্ট করে ওইদিকে রেখে দেবো। এইবার এইদিকে একটা কড়াই চড়িয়েছি, তারপরে ওইদিকে যে মুগ ডাল ভিজিয়ে ভিজানো হয়নি, ধুয়ে রেখেছি, সেটাকে আমি খুব ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। এইরকম 1 চামচ মুগ ডাল ভাজা দিয়ে আলু পটলের তরকারির যে কি স্বাদ, না বানিয়ে খেলে বুঝতে পারবে না, ভীষণ টেস্ট হয়। দেখো, সমস্ত মুগ ডালটাকে আমি প্রথমে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি ধুয়েছি, এটাকে ভালো করে শুকনো করে একটু রোস্ট হয়ে গেলে হালকা, খুব কম 2-3 ফোঁটা এটাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার দেখানো হয়নি, ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য। 2-3 ফোঁটার মতো তেল দিয়ে সমস্ত মুগ ডালটাকে আমি ভেজে নিলাম। ভেজে দেখো, ওইদিকে আমি ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। দেখো কি সুন্দর গুঁড়োটা হয়েছে। আর এটার একটা অপূর্ব গন্ধ, এটার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ মুগ ডালের। এবার দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর ওইদিকে যে পটলগুলো কেটে রেখেছি সেই পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তোমরা তো আলু পটলের তরকারি নানা রকম মশলা দিয়ে নানা রকমভাবে বানিয়ে থাকো। এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে ভীষণ টেস্ট লাগবে আর প্রত্যেকেই কিন্তু আলু পটলের তরকারি খেয়ে নেবে। দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর একটা আমি পাত্রের মধ্যে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও 1/2 চামচের মতো তেল দিয়ে 1 চামচ ছোটো চামচের 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নেব। এবার ওইদিকে যে হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি গুলে রেখেছি, সেইটা আমি এই মশলাটা দিয়ে দিলাম আলুর মধ্যে। দিয়ে দেওয়ার পরে এই মশলাটা দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নেবো বা কষিয়ে নেবো। দেখো, কষাতে কষাতে আমার জলটা প্রায় শুকিয়ে গেছে আর আলুটা অনেকটাই কষানো হয়ে গেছে আমার। তোমরা যদি বেশি তেল দিয়ে রান্নাটা করতে চাও তাহলে কিন্তু আলুটাও তেল দিয়ে প্রথমে ভেজে তুলে রেখে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে ভীষণ তেলটা যাবে। এরপরে দেখো, আলুটা কষানোর পর ওইদিকে যে টমেটো, আদার, কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 চামচের মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে আরও কষিয়ে নিতে হবে। দেখো, আলুটা কষানো মশলাগুলো আমার অনেকটা হয়ে গেছে। এরপর আমি ওইদিকে যে মুগ ডালটা ভেজে গুঁড়ো করে রেখেছি বা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটা দিয়ে আমি প্রথমে কষিয়ে নেব।
দেখো আমার আলুটা পুরো কষানো হয়ে গেছে। এরপরে আমি ওইদিকে যে পটলগুলো ভেজে তুলে রেখেছি সেই পটলগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাও 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে, তবে হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আর তোমরা যদি চাও তো তাহলে মাঝে মাঝে তেলও দিতে পারো, কিন্তু যেহেতু আমি কম তেল মশলায় রান্নাটা করছি সেই জন্য আমি হালকা জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তরকারিটা জল দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা মুগ ডাল গুঁড়ো দেওয়া আছে সেই জন্য এটাকে খুব সাবধানে বা লো টু মিডিয়াম আঁচে ভেজে যেতে হবে, নাহলে কিন্তু ডালটা ধরে যাবার ভয় থাকবে। দেখো আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও সেই আন্দাজ করে জলটা দেবে। যেহেতু পটল আলুর তরকারি সেই জন্য একটু বেশ মাখা মাখা হলে খেতে ভীষণ ভালো লাগে, সেই আন্দাজ করেই আমি জলটাও দিয়েছি। এরপরে দেখো একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে এটার মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু পটল আলুর তরকারি সেই জন্য জলটা দেবার পরে নুনটা দিলে আন্দাজটা পাওয়া যায়। নুনটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 4-5 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে যদি নিরামিষ তরকারি আলু পটলের করে নাও তো খেতে ভীষণ ভালো লাগে, আর প্রত্যেকেই খেয়ে নেবে। বাচ্চারা তো সাধারণত আলু পটলটা খেতে চায় না, তারাও কিন্তু একদম পরিষ্কার করে খেয়ে নেবে, আর এটা খেতে ভীষণ টেস্ট হয়। এরপরে দেখো আমি আলুগুলো কিছুটা ঘাটা ঘাটা করে দিলাম, তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।